नमस्कार बंधुरा आज के आमी बानाबो डिम तड़का। तो तार जोन्नो आमी एखाने छोलार डाल भिजिए निएछि এই বাটির হাফ বাটি এই বাটিতে, আর এখানে নিয়ে নিয়েছি সবুজ মুগের ডাল, এটা নিয়েছি এক বাটি থেকে একটু বেশি, এই বাটির সব একই বাটি। তো আমি আগে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা আগে। তো আমি ডালটা সিদ্ধ করে নেব, দু রকম ডাল একসাথেই সিদ্ধ করে নেব। ডালটাকে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি আমি, তখন আমি সিদ্ধ করে নেব। বেশিক্ষণ ভিজাইনি, 1 ঘন্টায় ভিজিয়েছি আমি। তো আমি এটা জল দিয়ে বসিয়ে দিচ্ছি, পরিমাণ মতো জল দেব, দিয়ে 4-5টা সিটি দেব, দিয়ে আমি গ্যাসটা কম করে 10 মিনিটের মতো রেখে দেব। তারপরে আমি এটাকে খুলব। তো আমি দিয়ে দিলাম ঢাকা, এই যে এটা এখন সিদ্ধ হবে। 5টা সিটি দেবো, দিয়ে তারপরে গ্যাসটা কম করে 10 মিনিট পরে খুলব। তো বন্ধুরা আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে, সিটি মেরে দিয়েছি আমি। এই দেখুন আমার কত সুন্দর ডালটা সিদ্ধ হয়ে গেছে। তো এই দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি মেরে তারপরে গ্যাসটা কম করে রেখে দিয়েছিলাম 10 মিনিট, তারপরে আমি খুলেছি। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়েছে। তো বন্ধুরা আমি ডিম তড়কা করব, তার জন্য 2টো ডিম নিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াতে দিয়ে দিলাম অল্প করে তেল, দিয়ে আমি ডিমগুলো আগে একটু নেড়ে তুলে রাখবো, তারপরে আমি তড়কাটা বানাবো। তো বন্ধুরা আমি ডিমটা দিয়ে দিয়েছি, দিয়ে দেবো একটু নুন, শুধু একটু নুন দিয়ে আমি ভেজে তুলে রাখবো ডিমটা। তো বন্ধুরা আমার ডিমটা ভাজা হয়ে গেছে, ঢেলে রেখে দিচ্ছি আমি। তো বন্ধুরা আমি আবার কড়াই বসিয়ে দিয়েছি, তো আমি কড়াতে তেল দিয়ে দিচ্ছি, তেল দিয়ে দিলাম। এই যে তারপরে এই দেখুন আমি এখানে আদা গ্রেট করে নিয়েছি, আর নিয়ে নিয়েছি এখানে রসুন কুচি, এই যে, আর এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ কুচি, নিয়ে নিয়েছি। তো এই দিয়ে আমি বানাবো আজকে তড়কা। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। তো বন্ধুরা দেখুন আমার তেল গরম হয়ে গেছে, তো এখানে দিয়ে দেবো খানিকটা মেথি, এই যে মেথি দিয়ে দিচ্ছি খানিকটা তেলের মধ্যে, আর দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেশ খানিকটা পেঁয়াজ লাগবে তরকাতে, আপনারা জানেনই বেশ বেশি পেঁয়াজ লাগে, আর পেঁয়াজটা দিয়ে দিলাম। পেঁয়াজটা দিয়ে আমি ভেজে নেব। তো বন্ধুরা দেখুন আমার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, মাঝখানে দিয়ে দিচ্ছি রসুনটা, আর দিয়ে দিলাম কিছু তেজপাতা, আদাটা। রসুনটা আদাটা আগে দিইনি, আগে দিলে পরে গন্ধটা উড়ে যায়, তাই জন্য আমি পেঁয়াজটা আধা ভাজা হয়েছে তখন দিলাম, যাতে গন্ধটা থাকে। তো এটা দিয়ে আমি আবারও কিছুক্ষণ ভেজে নেব। তো বন্ধুরা আমার রসুন আর আদাটা ভাজা হয়ে গেছে, তো আমি এখানে দিয়ে দিলাম কিছু টমেটো আর কিছু কাঁচা লঙ্কা, এটা দিয়ে দিলাম। এটা দিয়ে আমি কিছুক্ষণ ভেজে নেব। আমরা বন্ধুরা তরকাতে এরকমই পেঁয়াজ দিই বেশি বেশি করে, খেতে ভালো লাগে। তো একটু নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা, নুনটা আমি এখনও দিইনি, তো পরিমাণ মতো একটু নুন দিয়ে দিলাম, পরে লাগলে আবার দেবো। তো বন্ধুরা আমার দেখুন টমেটোটা ভাজা হয়ে গেছে, একটু জল অ্যাড করে দিলাম সামান্য। এবার আমি একে একে মশলা দিয়ে দেবো। আমি তরকা বানাই বন্ধুরা এইভাবেই বানাই। প্রথমে দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো, আর এটাতে অন্য কিছু দেবো না, শুধু লঙ্কার গুঁড়ো দেবো, ধনের গুঁড়ো কিছু দেবো না আমি।
শুধু লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো আর দেবো তরকার মশলা নামানোর আগেও কিছুটা দেবো, আবার কষানোর সময় কিছুটা দেবো। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। তো বন্ধুরা আমি কিছুটা কাসুরি মেথি দিয়ে দেবো এটার মধ্যে, দিয়ে দিলাম। আর এই যে সাম্বার মশলা, এই তরকার মশলা প্যাকেটে আমি এটাও দিয়ে দিলাম, যে ডিব্বা ঢেলে নিয়েছি, এটাও এখন দিয়ে দেবো 2 চামচ। পরে আবার খানিকটা দেবো আমি, দিয়ে আমি এবার ডিমটাও দিয়ে দেবো। তো বন্ধুরা মশলাটা দেখুন কত সুন্দর লাগছে, লোভনীয়। তো এবার আমি ডালটা ঢেলে দেবো। আমি কিছু ডাল সিদ্ধ করে রেখেছিলাম তরকার, সেই ডালটাও ঢেলে দিলাম। ডালটাও ঢেলে দিলাম। তো বন্ধুরা একটু জল দিয়ে দিচ্ছি প্রেসার কুকারটা ধুয়ে সামান্য। তো এবার আমি একটু ফুটিয়ে নেব, ফুটিয়ে একটু মাখন দেবো, দিয়ে আর একটু তরকার মশলা দেবো, দিয়ে নামাবো। তো বন্ধুরা আমি আমার মায়ের জন্য কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, চেরা কাঁচা লঙ্কা। দিদি আর কিছু দেবে? হ্যাঁ দেবো, একটু নুন দেবো, নুন দিয়ে দিলাম, একটু নুন লাগবে। আর দিয়ে দেবো, এখন নামিয়ে দেবো, হয়ে গেছে আমার তরকা। দিয়ে দিলাম উপর থেকে খানিকটা কাসুরি মেথি দিয়ে, আর দিয়ে দেবো একটু তরকার মশলা, সানরাইসের তরকার মশলা একটু উপর থেকে দিয়ে দিলাম। আর একটু দিয়ে দেবো আমি একটু মাখন। বন্ধুরা আমার ঘরে মাখনটা অল্প আছে, তাই জন্য আমি একটু ঘিও অ্যাড করে দিচ্ছি একসাথে। একটু ঘি দিয়ে দিলাম, একটু মাখন দিয়ে দিলাম। ঘিটা, এই মাখনটা বেশি থাকলে শুধু মাখনটাই দিতাম, যাতে মাখনটা বেশি নাই, শেষ হয়ে গেছে, আমি দেখিনি আগে থেকে। তো আমার তরকা রান্না হয়ে গেছে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন বন্ধুরা। তো আমার রান্নাটা যে যেখান থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এবার আমি নামিয়ে নেব তরকাটা। তো বন্ধুরা আমার তরকা হয়ে গেছে, ডিম তরকা, গ্যাস বন্ধ করে দিলাম। তো আমি এটাকে তুলে নিচ্ছি, তুলে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা আমি সব তরকাটা ঢেলে নিয়েছি। তো দেখতে কেমন হয়েছে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আপনারা তো আমাকে একটাও কমেন্ট করেন না। আমি সবসময় বলি যে আরও কী কী রান্না আপনারা দেখতে চান সেটাও কমেন্টে জানাবেন। তো আমার রান্নাটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, ভিডিওটা শেয়ার করে দেবেন, ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করে দেবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে দেবেন, পাশের বেল আইকনটা দাবিয়ে দেবেন। তো আজকের মতো এইটুকুই বন্ধুরা, বাই।